আমি কি ভিতরে আসতে পারি? গুড আফটারনুন স্যার, ম্যাম গুড আফটারনুন স্যার। নাসিম আক্তার হ্যাঁ মন্ডল, ইয়েস বসো। স্যার, ধন্যবাদ স্যার। নাসিমের কি ভয় করছে? বাস ভয় ঠিক লাগছে না, আবার ভয় লাগছেও স্যার এরকম। আচ্ছা, না না, অল্প ভয় লাগছে আর কি ম্যাম। হ্যাঁ অল্প লাগছে। কারণ এটার উপর ভবিষ্যৎ নির্ভর করছে তো, তার জন্য। হ্যাঁ, কারণ এটা এটা লাস্ট ধাপ সরকারি চাকরি। না না, এটা লাস্ট নয়, এজ এখন বাকি আছে। হ্যাঁ, আমি কলকাতা পুলিশের ইন্টারভিউ দিয়েছি। এরপরে আরো এর থেকে দ্বিগুণ উদ্যমে পড়াশোনা করবো, নিজেকে তৈরি করবো সেইভাবে আরো। আচ্ছা, তোমার নাম কি? নাসিম আক্তার মন্ডল। আচ্ছা, তোমার বাড়ি নদিয়া? নদিয়া। নদিয়ার এসপি কে আছেন এখন বর্তমানে? মাননীয় শ্রী অমরনাথ কে। অমরনাথ কে? হুম। আইপিএস? আইপিএস। কনস্টেবল? আইপিএস স্যার। আর তুমি যে ইয়েতে থাকো, এরিয়ার মধ্যে থাকো, জুরিকশনের মধ্যে থাকো, ওখানে একটা থানা আছে, থানার ওসি কে আছে? থানার ওসি আছে মাননীয় সুরজিৎ ঘোষ। সুজিত ঘোষ মহাশয়। সুরজিৎ ঘোষ। আচ্ছা, তুমি পড়াশোনা কতদূর করেছো? আমার 2013 সালে এইচএস পাস। কি নিয়ে পড়েছো? আর্টস নিয়ে পড়েছি স্যার। তোমার প্রিয় বিষয় কি? প্রিয় বিষয় স্যার ইতিহাসটা। ইতিহাস তোমার ভালো লাগে? হ্যাঁ স্যার। আচ্ছা, মহাত্মা গান্ধী যে সমস্ত আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তুমি এরকম 3টা আন্দোলনের নাম বলো যেখানে মহাত্মা গান্ধী নেতৃত্ব দিয়েছিলেন। অসহযোগ আন্দোলন ছিল, খিলাফত আন্দোলন ছিল, আর আইন অমান্য আন্দোলন ছিল। আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? 1931 খ্রিস্টাব্দে। আচ্ছা, আর এই যে অসহযোগ আন্দোলন কবে শেষ হয়েছিল? 1922 খ্রিস্টাব্দে। কোনো ঘটনার মাধ্যমে কি এর জন্য দায়ী? এটা শেষ করার জন্য কোনো ঘটনা দায়ী ছিল? স্যার সেটা আমার ঠিক জানা নেই, ওটা ঠিক। আচ্ছা, ফরওয়ার্ড ব্লক গঠন করে ম্যাম 1939 খ্রিস্টাব্দে মনে হয়। হ্যাঁ ছিল ম্যাম, ঝাঁসি রানী ছিল। নাসিম, তুমি যে জায়গা থেকে এলাকা থেকে আসছো, তো সেই জায়গার বা সেই এলাকার একটা প্রধান সমস্যা কি? স্যার প্রধান সমস্যা এখন আর্সেনিকের সমস্যা একটু আছে স্যার। আচ্ছা, তো তুমি একজন সচেতন নাগরিক হিসাবে এর জন্য কোনো কিছু স্টেপ নেওয়ার চেষ্টা করেছিলে? স্যার আমি আমার মেম্বারকে যিনি আছে তাকে বলেছিলাম একবার। মুখে? হ্যাঁ। আচ্ছা, তো উনি তারপরে কি হলো? উনি কি করেছে তারপর আমি স্যার জানি না, ওনাকে বলেছিলাম। আচ্ছা, মানে ঠিক আছে। আদার্স কেউ কিছু? বেশি আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয় বলো তো? আর্সেনিকের ফলে? সরি স্যার, এটা ঠিক মনে পড়ছে না। আর্সেনিকটা কি যার জন্য আমাদের ক্ষতি হচ্ছে? আর আর্সেনিক হচ্ছে যেমন কলেরা একটা রোগ, আর্সেনিকের ফলে ফলে একটা জলের ফলে একটা হয় আর কি। কোনো কলেরা তো জীবাণু থেকে আসে, তাহলে আর্সেনিকের কোনো জীবাণু? ওটা কলের, এটা ঠিক স্যার বুঝে বলতে পারছি না আমি এই সময়। আচ্ছা, ধরো একটা পুকুর আছে, তোমার বাড়ির পাশে একটা পুকুর আছে, হ্যাঁ। সেই পুকুরটা মানে আজকে যতগুলো পদ্ম ফুল আছে কালকে এটা ডাবল হয়ে যায় পদ্ম ফুল, ঠিক আছে? তো এরকম ভাবে দেখা যাচ্ছে 31তম দিনে তো পুকুরটা অর্ধেক ভর্তি হয়ে গেছে। তাহলে পুকুরটা পুরো ভর্তি হতে কততম দিন লাগবে, মানে কততম দিনে পুকুরটা পুরো ভর্তি হয়ে যাবে? প্রশ্নটা আরেকবার বলি। আরেকবার বলুন। 31তম দিনে তুমি দেখলে যে পুকুরটা অর্ধেক ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? আমার প্রশ্ন হচ্ছে কততম দিনে পুকুরটা পুরো ভর্তি হবে যদি প্রতিদিন ফুলের পরিমাণ ডাবল হয়ে যায়? 62 দিন হবে। 62 দিন। 62। ঠিক আছে নাসিম। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ স্যার। বসো। 32তম দিনে। হ্যাঁ 32। প্রতিদিন ডবল হচ্ছে? 31 বলে পরের দিন তো সেটা ফুল হয়ে যাবে না? তো হয়ে যাবে, হ্যাঁ। কি করে হবে? ভুল হয়েছে। আচ্ছা, তো এবার একটা জিনিস আমার একটা ফল্ট হচ্ছে, এই সেই যে গুড আফটারনুন এটা মনে থাকছে না সেই জায়গাটা। কি নমস্কার। সিম্পল নমস্কার করে দাও না, নমস্কার করবো। বা সকলকে গুড মর্নিং এরকমও বলতে পারো, অসুবিধা কিছু নেই। যেটা তোমার মনে হবে খুব কমফোর্টেবল লাগছো তুমি, আর খুব ছোট হচ্ছে, সেটাই করে দেবে, কোনো অসুবিধা নেই। আর তুমি ওরকম ভাবে ওরকম হয়তো নমস্কার করলে হাতটা নিচে আর নমস্কার স্যার না। ঠিক আছে। আচ্ছা, তো
তো বাকি তোমার এই একটু খাপছাড়া লাগছে মাঝে মাঝে, অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, তুমি প্রথমের দিন থেকে আজকে অনেক ইমপ্রুভ হয়েছে, সেটাকেও বলতে পারবো ওটা। অনেকটা তুমি ভিতর থেকে বলার চেষ্টা করছো, আমরা এতজন বসে আছি তারপরেও তোমার ব্যাপারটা হচ্ছে, তো এটা ভালো দিক। যেমন আমি বললাম যে গ্রাম সদস্যকে তুমি আমি বলবো বা বলেছি, তারপর কি হচ্ছে না হচ্ছে জানি না, এগুলো তো কেমন উত্তর হয়ে গেল না ওইখান থেকে। তুমি পুলিশ আসছো মানে তোমাকে আরো তো সচেতন একটা ব্যাপার আমি ঠিক আছে। চেয়েছিলাম, তুমি যদি করোও নি, বাট তুমি হ্যাঁ। যদি ইন্টারভিউ যদি বলতে এরকম যে হ্যাঁ গ্রাম সদস্যকে বলেছিলাম, এটা লিখিতও দিয়েছিলাম আমরা কয়েকজন মিলে, হুম। তো তারপরে তেমন কিছু ইমপ্রুভমেন্ট হয়নি সেটার, এটা বলি তো আত্মে। ঠিক আছে, ঠিক আছে, এটা তুমি হয়তো করোনি, হ্যাঁ, আমি কি আছে, করিনি তো বলতে তো স্যার। কোনো সমস্যা নেই, তো দেখবে না কয় দেখি অ্যাপ্লিকেশন কি হ্যাঁ, করেছে সেটাই। দেখি। আর নাসিম তো হ্যাঁ, না নাসিমের ভিতরে যে টি-শার্টটা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে ডবল পড়ে, শীত লাগছে তো সারাতে পারেনি। সেদিকে কিন্তু শীত সোয়েটার পরে থাকবে। না। উপরে পরে ওইটা- আসতে হয়, এখানে খুলে নিতে হয়, ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি আগের থেকে অনেক বেটার। আর তুমি যেহেতু বলে সমস্যা তোমার ওখানকার আর্সেনিক, 9.5, হ্যাঁ। তাহলে আর্সেনিকটা তো তোমার জানতে হবে যে না, আর্সেনিক তো এখন এই পরিস্থিতিতে এসে আর্সেনিক চলে এসছে, ও তো ভাবিনি যে আমার এই আর্সেনিকের ব্যাপারটা আসবে, হ্যাঁ, বুঝলে। আর্সেনিকটা কি স্যার একটু, নদিয়ায় সত্যি সমস্যা আর্সেনিকের সমস্যা। আর্সেনিকটা কি একটু বলে ভালো হয় স্যার? এটা বিষাক্ত খনিজ, এই খনিজটা আমাদের শরীরে গেলে শরীরে নানা রকম রোগ হবে। এবার স্যার বললেন যে কোন রোগ এই হাতে পায়ে ছিটছিট দাগ হয়ে যায়, ব্ল্যাক ফুড Black ডিজিজ, spot, আঙ্গুল খসে পড়ে যায়, এটার নাম হচ্ছে ব্ল্যাক ফুড ডিজিজ। ওরা কি বললাম, ব্ল্যাক ফুড। ধাতু কল্প। ঠিক আছে। ঠিক আছে, যাও। কবে কত তারিখ আছে তোমার ইন্টারভিউ? 19 তারিখ আছে স্যার, ফার্স্ট হাফ আছে। চলো, আর তো ফাইনাল হয়ে গেল, বহরমপুর দিয়েছে। বেশ একটু হাসি মুখে ইন্টারভিউ দাও, হ্যাঁ ভালো হবে, যাও। ঠিক আছে, কনভোকেশন আসতে হবে, এরকম ভাবে ইন্টারভিউ দেবে। ঠিক আছে।